সবাইকে দেখে বিচার করা ঠিক নয়। চুপচাপ থাকা মানুষই অনেক সময় সবচেয়ে বেশি জানে, আর বিপদেই সত্যিকারের বন্ধু আর জ্ঞানের পরিচয় মেলে। এক গভীর সবুজ জঙ্গলে উঁচু উঁচু গাছের রাজ্যে বাস করত এক ছোট্ট কাঠবিড়ালি। তার নাম ছিল চঞ্চল। নামের মতোই সে ছিল ভীষণ চটপটে, ডাল থেকে ডালে লাফ, বাদাম জোগাড় আবার লুকিয়ে রাখা, এই নিয়েই তার সারাদিন। সে বিশ্বাস করত যে দ্রুত কাজ করে সেই জেতে। একই জঙ্গলের এক প্রাচীন করই গাছের কোটরে থাকত এক পেঁচা পাখি। সবাই তাকে ডাকত জ্ঞানী পেঁচা নামে। সারাদিন ঘুমাত আর রাত হলেই জঙ্গল পাহারা দিত। তার চোখে ছিল অভিজ্ঞতার আলো, কণ্ঠে ছিল শান্তি। চঞ্চল পেঁচাকে প্রায়ই দেখে হাসত। একদিন সে বলেই ফেলল, আহা, সারাদিন ঘুমিয়ে থাকা আর রাতে উহু উহু করা, এটাই কি বুদ্ধি? পেঁচা হেসে বলল, সব কাজ চোখে দেখা যায় না ছোট্ট বন্ধু, কিছু কাজ সময়ের অপেক্ষায় থাকে। চঞ্চল পাত্তা দিল না। একদিন হঠাৎ জঙ্গলে ভয়ঙ্কর ঝড় উঠল। কালো মেঘে ঢেকে গেল আকাশ। ঝড়ে গাছ ভেঙে পড়তে লাগল। চঞ্চল যেসব ডালে বাদাম লুকিয়ে রেখেছিল সেগুলো একে একে ভেঙে পড়ল। ভয়ে সে ছোটাছুটি করতে লাগল। আমার খাবার, আমি এখন কোথায় যাব? ঝড়ের মাঝেই এক শান্ত কণ্ঠ শোনা গেল, এই দিকে এসো চঞ্চল, কাঠবেড়ালিকে। ওটা প্যাঁচার কণ্ঠ। প্যাঁচা তার শক্ত করই গাছের কোটরে চঞ্চলকে আশ্রয় দিল। সে আগেই জানত ঝড় আসবে, তাই সে নিজের আশ্রয় প্রস্তুত রেখেছিল। চঞ্চল অবাক হয়ে বলল, তুমি আগে থেকেই জানলে কিভাবে? পেঁচা বলল, যে শুধু দৌড়ায় সে অনেক কিছু দেখে না, আর যে থেমে শোনে সে ভবিষ্যৎ বুঝতে শেখে। ঝড় থামার পর চঞ্চল বুঝল তার ভুল। সে প্যাঁচাকে সম্মান করতে শিখল, আর প্যাঁচাও চঞ্চলকে শেখাল কখন দ্রুত হওয়া দরকার আর কখন ধৈর্য ধরতে হয়। এরপর থেকে জঙ্গলে সবাই বলত, চঞ্চল শেখায় কাজের গতি আর প্যাঁচা শেখায় জীবনের বুদ্ধি। দুজন মিলে জঙ্গলকে করল আরও সুন্দর, আরও নিরাপদ। শুধু দ্রুত হওয়াই যথেষ্ট নয়, ধৈর্য আর জ্ঞান থাকলে জীবন আরও নিরাপদ হয়।